180টার মতো বুলেট লাগছে। 2টা ফায়ার করছে আমাকে। ফার্স্ট ফায়ার লাগছে আমার মাথায় পিছনে, সেকেন্ড ফায়ার লাগছে আমার পিঠায়। তো তারপরে যে আমার মাথায় এখনো বুলেট আছে। ওই বুলেট নিয়ে অবস্থায় 23 জুলাই থেকে আবার আমি 5 আগস্ট পর্যন্ত আন্দোলন চালায় গেছি। বাসায় থাকতে পারি নাই, পলায় থাকা অবস্থায় আন্দোলন প্রতিনিয়ত চালায় গেছি। বাসায় থাকি নাই, বাইরে ছিলাম। রাজপথে থাকা 5 জুলাই আমরা বিজয় লাভ করি। আমার বুলেট কেউই বের করবে না, এফডিসি নাও বের করতে রাজি না। আমি বলছিলাম যে আমার মাথার গুলা যদি না বের করতে পারেন, মাথার গুলা সমস্যা হইলে আপনি আমার হাতের গুলা বা পিঠের গুলা বের করে দেন। ওনারা বের করতে রাজি হয় নাই। বলছে আপনি যদি কোনো সমস্যা হয়ে যায় পরবর্তীতে আমাদের ঝামেলা হবে। সংসারের চিন্তা, বাচ্চার পড়ালেখার খরচ, বাসা ভাড়া সবই থমকে আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মালেক, অথচ আজ সেই উপার্জনের পথটাও বন্ধ। মানসিকভাবে তো আমি প্রতিনিয়ত ভেঙে পড়তেছি, কারণ আমার ফ্যামিলি মেম্বার চালানোর মতো আমি একাই উপার্জন করছি। এখন বর্তমানে আমার ফ্যামিলিতে কেউ উপার্জন করার নাই। আজকে 5 মাস ধরে আমার মেয়ের মাদ্রাসার বেতন, আমার বাসা ভাড়া, থাকা খাওয়া, ওষুধ, ট্রিটমেন্ট, আমি প্রায় 1,30,000 টাকার উপরে ঋণ হয়ে গেছি মানুষের কাছে। এই 4-5 মাস ধরে আমি কাজ কাম করতে পারি না, আর আমি স্বাভাবিক জীবনে ফিরবো কিনা তাও জানি না। কারো সাহায্য ছাড়া চলতে পারেন না, মনে রাখতে পারেন না কোনো কিছুই। অতিরিক্ত চিন্তায় মানসিক অবস্থার এতটাই অবনতি হয় যে মানসিক হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে।